সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপডেট ইজনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমরা নতুন একটি পর্ব নিয়ে উপস্থিত হলাম। আজকের পর্বটি হচ্ছে কম্পিউটারের মাউস নিয়ে। কম্পিউটারের মাউসের পাঁচটি চমক, পাঁচটি দারুণ ব্যবহার, কম্পিউটারের মাউসের পাঁচটি দারুণ ব্যবহার আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। এই পাঁচটি ব্যবহার করলে আপনি কম্পিউটার খুব দ্রুত চালনা করতে পারবেন এবং অনেক কাজ আপনার খুব ইজি হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের পর্বটি আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। তো বন্ধুরা, আসুন আমরা চলে যাই ডিসপ্লেতে কীভাবে মাউসের পাঁচটি দারুণ ট্রিক্স আপনাদেরকে উপস্থাপন করি। বন্ধুরা, ডিসপ্লেতে স্বাগতম। আমরা আজকে মাউসের পাঁচটা ট্রিক্স, দারুণ পাঁচটি ট্রিক্স আপনাদের সামনে উপস্থাপন করব। তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারটি ওপেন করি। ওপেন করে আমরা গুগলে সার্চ দিয়েছি, আমাদের ইউটিউব চ্যানেলটা সার্চ দিয়েছি। সার্চ দেওয়ার পরে দেখেন আমাদের চ্যানেলটা চলে এসেছে। এখন আমরা এই চ্যানেলটাকে ওপেন করব। আমরা ওপেন করি কীভাবে? মাউসের রাইট ক্লিক করে এইভাবে নিউ ট্যাব আসে, এখানে ক্লিক করি, তারপরে আমাদের ওপেন হয়। কিন্তু আপনারা চাইলে মাউসের এক ক্লিকে এটা ওপেন করতে পারেন নিউ ট্যাবে। সেক্ষেত্রে কি করবেন? আমরা মাউসের স্ক্রল বাটনে ক্লিক করব। স্ক্রল বাটনে ক্লিক করব, এইখানে ধরে ক্লিক করব, মাউসের স্ক্রল বাটনে ক্লিক করব, আমাদের নতুন ট্যাব চালু হয়ে যাবে। এটা ছিল আমাদের প্রথম ট্রিক্স। আমাদের 2 নম্বর ট্রিক্সটা হচ্ছে, আমরা যখন ইউটিউবে, যেমন আমাদের এখানে আমরা সব কেটে দেই, এখানে আমি সার্চ করেছি আপডেট ইজন, এখানে বিভিন্ন আমার ইউটিউব চ্যানেলটা সহ ওই ধরনের যা কিছু আসছে সব চলে আসছে। তো আমরা এখানে মনে করেন আমরা সার্চ দিছি, এই যে এই লেখাটা আমরা রিয়াল টাইম, এই যে মাউসের কালচারটা লক্ষ্য করেন, এই লেখাগুলো আমরা যখন সিলেক্ট করব, এই যে এই রিয়াল কথাটা যখন আমরা সিলেক্ট করতে চাই, অনেক সময় কপি করার প্রয়োজন হয়, আমরা কি করি? মাউস এখানে চেপে ধরে ড্র্যাগ করি, ডানে বামে যাই, আমাদের সিলেক্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি এখানে মাউসের বাটন রেখে, মাউসের কারসার রেখে আমরা যদি ডাবল ক্লিক করি, আমাদের এই দেখেন একটা ওয়ার্ড সিলেক্ট হলো। এখন আপনি যদি চান যে পুরো লাইনটা, আপনি দুই লাইন আছে, 2 লাইনটাই সিলেক্ট করবেন, সেক্ষেত্রে আপনি এখানে 3টা ক্লিক করবেন। 3টা ক্লিক করার পর ক্লিক করলে আমাদের পুরো লাইন, 2টা লাইনে আমাদের সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনি চাইলে আপনার কপি করতে পারেন, সব কিছুই করতে পারেন। তারপরে আমাদের অপশনটা হলো, আমাদের 3 নম্বর ট্রিক্সটা হলো, আমরা এখানে ব্রাউজার ওপেন করছি, করার পরে এখানে আমরা ওয়ার্ড প্রোগ্রামে আমরা কিছু লিখছি। লেখার পরে আমরা চাচ্ছি যে পেছনে আমাদের ব্রাউজারটা আমরা মিনিমাইজ করে রাখবো। সেক্ষেত্রে আমরা এইখানে ক্লিক করে ধরে যদি আমরা এটা ডাইনে বামে সরাই, তাহলে আমাদের ব্রাউজারটা মিনিমাইজ হয়ে যাবে। আমার পেছনে যতগুলো ট্যাব থাকবে সবগুলোই মিনিমাইজ হয়ে যাবে। আবার যদি আমরা এখানে সিলেক্ট করে এটা ডাইনে বামে সরাসরি করি, সেক্ষেত্রে আবার আমাদের ব্রাউজারটা ওপেন হবে। বন্ধুরা, আমরা এইভাবে ক্লিক করে ডাইনে বামে করবো, দেখেন আবার আমাদের ব্রাউজারটা ওপেন হয়েছে। আবার যদি আমি ডাইনে বামে করি, সেক্ষেত্রে আমার ব্রাউজারটা মিনিমাইজ হবে। আমাদের 4 নম্বর ট্রিক্সটা হচ্ছে, আমরা এই ব্রাউজারটা ওপেন করেছি, এখন লেখাগুলো আমাদের বড় করে দেখা দরকার অথবা ছোট করা দরকার। মানে সোজা কথায় আমরা জুম করব। জুম করার ক্ষেত্রে কী করতে হবে? আমরা কন্ট্রোল চেপে ধরে মাউসের চাকাটা জাস্ট স্ক্রল করব, আমাদের জুম ইন হবে। উপর দিকে স্ক্রল করব, জুম ইন হবে, নিচের দিকে স্ক্রল করব, জুম আউট হবে। শুধু এটা যে আমাদের ব্রাউজারে হবে সেক্ষেত্রে না, সব ক্ষেত্রে একই নিয়ম। আপনারা চাইলে ওয়ার্ড প্রোগ্রামেও, মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামেও যদি আপনারা মাউসের চাকাটা কন্ট্রোল চেপে ধরে ওপরের দিকে ঘোরান, তাহলে আপনার জুম ইন হবে, এবং নিচের দিকে ঘোরান, জুম আউট হবে। তো বন্ধুরা, এবার আমাদের সর্বশেষ ট্রিক্স, 5 নম্বর ট্রিক্স। অনেকে হয়তো বা জানেন, অনেকে জানেন না। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ছোট আছে। এটা আমরা বড় করার প্রয়োজন হলে আমরা এখানে ম্যাক্সিমাইজ করি। হ্যাঁ, আমরা এখানে এভাবে যদি ম্যাক্সিমাইজ না করে এখানে যদি ডাবল ক্লিক করি, আমাদের বড় হয়ে যাবে। আবার এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, ছোট হয়ে যাবে। আমরা আগে কি করতাম? আমরা এখানে ম্যাক্সিমাইজে ক্লিক করে বড় করতাম, আবার এখানে রিস্টোর ডাউন অপশনটাতে ক্লিক করে ছোট করতাম। তো আপনারা চাইলে ওটা ছাড়াও আপনি যদি এই জায়গায় ক্লিক করেন, বড় হবে, আবার এই জায়গায় ক্লিক করেন, ছোট হবে।
তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, আপনি যদি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। ফেসবুকে হলে আমাদের পেজটিকে ফলো দেবেন। আশা করি ভালো লাগবে। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।